হ্যালো, তো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে পটল ভাজা করে নেওয়ার জন্য এতে পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম। দেন এটাকে মাখিয়ে নেওয়ার পরে গরম তেলে ছেড়ে 5 মিনিট নাড়াচাড়া করে রেডি পটল ভাজা। তো নেক্সট এর পরে আলু পটলের নিরামিষ তরকারি করার জন্য এটাকে সুন্দর করে কেটে নিয়ে কড়াইতে পরিমাণ মতন তেল ঢেলে এতে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা। আলুগুলোকে ছেড়ে দেওয়ার পরে লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে পটলগুলো অ্যাড করে দিয়েছিলাম। আলু পটল ভাজা হয়ে গেলে এতে আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করেছিলাম। তারপরে পরিমাণ মতন মশলা দিয়েছিলাম, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং শাহি গরম মশলা কিছুটা অ্যাড করেছিলাম। দেন এটাকে সুন্দর করে কষে নেওয়ার জন্য তো ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। ঢেকে দেওয়ার পরে এটা কষে গেলে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছিলাম। জল অ্যাড করার পরে এটাকে 5 মিনিট রেখে দিলেই সুন্দর করে রেডি হয়ে যাবে আলু পটলের নিরামিষ তরকারি। তো এরপরে সোয়াবিন আলু ভাজা করেছিলাম, তার জন্য সোয়াবিনটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে আলুগুলোকে কেটে নিয়েছিলাম। এরপরে ফোড়ন দিয়েছিলাম জিরে এবং শুকনো লঙ্কা। তো আলু ভাজা হয়ে গেলে এতে সোয়াবিনগুলোকে অ্যাড করে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও কিছুটা অ্যাড করেছিলাম, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কিছুটা অ্যাড করেছিলাম। তেল এটাকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আপনি কিছুটা পরিমাণে এতে চিনিও অ্যাড করতে পারেন। দেন রেডি।